সাম্প্রতিককালের বিবেচনায় বলতে হয় গণতন্ত্র চোরাবালুতে আটকা পড়েছে। এই চোরাবালু থেকে গণতন্ত্র উদ্ধার করা এই কাজটি অসম্পন্ন হবে। আমি দৃঢ়চেতা নেতা তারেক রহমানের প্রতি আস্থা রেখে বলছি যে আমরা এতটুকু পথ যখন যেতে পারছি, সেই গণতন্ত্র আলোর মুখ দেখবে তার নেতৃত্বে। এইটাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা। আজকে পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া তারা যে হারে লেখালেখি শুরু করছে, মনে হয় বিএনপি ক্ষমতা। সব লেখা বিএনপির বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে। গণতন্ত্র বিএনপি একটি নাম, এক এবং অভিন্ন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি এক পাঠিতেই মাপতে চাই, এক মাপেই মাপতে চাই। তাই গণতন্ত্র উদ্ধার হলেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থামবে, নতুবা থামবে না। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এই কারণে, বিএনপির অপরাধ, তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, জনগণের মালিকানা ফেরত দিতে চায়, তাদের ভোটের অধিকার ফেরত দিতে চায়। ইদানিংকালে এক সাংবাদিক বললেন যে আপনারা এই গণতন্ত্রের কথা এখন বলছেন কেন? আমি বললাম যে 11 বছর যাবৎ বলছি, নতুন কিছু না। এর জন্যই জীবন বিপন্ন হয়েছে, অনেকের বুক খালি হয়েছে, অনেকে সন্তান স্ত্রী হারা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে ছাত্র তার জীবন দিয়ে লিখে গেছে এই গণতন্ত্র পুনরুদ্ধার ফ্যাসিবাদের ইতিহাস। এই ইতিহাস পাল্টানো যাবে না। আজকে যারা সরকারে আছেন তাদেরকে বুঝতে হবে, বিপ্লব অর্থাৎ দীর্ঘ 11 বছরের আন্দোলনের ফসল আজকের সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে। তারা একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে, কারণ তারা কোনো বলুন না। এই কারণে যে নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নানা জনের নানা কথার মধ্যে ফুটে ওঠে তারাও কোনো না কোনো রাজনৈতিক দল গঠন বা পৃষ্ঠপোষকতা করছেন, অর্থাৎ বিএনপিকে মোকাবেলা করার জন্য। নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করেন। জনগণ যদি বিএনপিকে প্রত্যাখ্যান করে আমরা মাথা পেতে নেব, আর জনগণ যদি বিএনপিকে জয়ী করে অথবা রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাতে আপনাদের মনে কষ্ট লাগার কোনো কারণ আছে কিনা আশা করি প্রকাশ করবে।